রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম ও সিলেটে বন্যার অবনতি, রাঙামাটি ও বাঁশখালীতে 4 জনের মৃত্যু, চট্টগ্রাম বোর্ডের আগামীকালের পরীক্ষা স্থগিত। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে বিরোধী দলীয় নেতার উদ্বেগ, দুর্গতদের পাশে থাকার আশ্বাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সকাল থেকে মেঘে ঢাকা রাজধানীর আকাশ, থেমে থেমে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। দেশের অধিকাংশ এলাকা জুড়ে চলমান মাঝারি থেকে অতি ভারী বর্ষণ আরও অন্তত 2 দিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে এরপর ভারী বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামের সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত চলমান থাকায় কক্সবাজার সহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অফিস। এদিকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে পার্বত্য এলাকা এবং সিলেট বিভাগের 5টি নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী এবং রাঙামাটির বাঘাইছড়িতে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ উপজেলাতেও। এদিকে বৃষ্টি আর বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একদিকে বাঘাইছড়ি শহরে পাহাড় ধসের আতঙ্ক, পাশাপাশি বাঘাইছড়ি ও বরকল উপজেলার পুরো নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয়হীন হয়ে পড়েছে বাঘাইছড়ির প্রায় 10,000-এর বেশি মানুষ। তারা আশ্রয় নিয়েছে বাড়ির ছাদ, বিভিন্ন স্কুল সহ নানা উঁচু জায়গায়। পুরো উপজেলায় চলছে খাবার পানির সংকট। এদিকে বন্যার পানিতে জেলা সদরের মগবানে ও বিলাইছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে 6,000 পরিবার পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে উঠেছে 2,000 মানুষ। সেনাবাহিনীর সহযোগিতায় সাজেকে আটকা পড়া পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটক সাজেক ছেড়েছে। বাসা বাড়িতে পানি উঠছে, এই জন্য বউ ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠছি। গরু বাছুর অন্য জায়গায় মানুষ এখানে আসে আর কি। লাভ দিয়ে উঠতে বসি, ছেলের বাপের ডাক দিছি, বাচ্চারে ডাক দিছি, ডাকি এটারে ওই একটা ফাঁক খুলি তো ওই পাশে বসিয়েছিলাম। এখন এত রাইতে ঘন বৃষ্টি, কোথায় যাবো? প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় প্রায় 50% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। একই সাথে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট বিভাগে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি ঢুকেছে। এতে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 9টায় বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই বন্যার পানি আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ। এরই মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। পরে স্থানীয় একটি মাদ্রাসা থেকে মাইকিং করে প্লাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। যাদের বাড়িঘর ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের সহযোগিতা উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। জনগণ যাতে উৎকণ্ঠিত না হয়, ভীত না হয়, আতঙ্কিত না হয়, সেই জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেছি। জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতায় রয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় রংপুর অঞ্চলের মানুষকে বন্যা এবং নদী ভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন জামায়াতের আমির। বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছেন তিনি। বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এসব সমস্যার সমাধানের তাগিদ দেন তিনি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। এবারের সফরটা মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় তাদের প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার একটি প্রক্রিয়া নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার যখন কাজ করছে ঠিক সে সময় একটি দল ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফুরাত হোসেন আজাদ। পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী একথা বলেন। চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে চান্দরগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং জলবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন। খাগড়াছড়িতে বন্যা কবলিত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। দুপুরে দীঘিনালা উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। নানা আয়োজনে ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে পালন করা হয়েছে সাভারে। দিনটি উপলক্ষে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি হয়েছে ঠাকুরগাঁওয়ে। শালন্দর আলিয়া সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আলোর পথের সভাপতি কফিল উদ্দিন আহমেদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় দুর্যোগে হতাহতের ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতিতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সর্বস্তরের প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িতদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে 10 দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বাংলা কলেজের প্রথম মিলনমেলা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এসব কথা জানান। সরকার এরই মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় 1000-এরও বেশি আশ্রয়কেন্দ্র চালু করেছেন। এসব আশ্রয়কেন্দ্রে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 12,000-এরও বেশি মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছেন। মানুষের কষ্ট লাঘবে তাদের কাছে খাদ্য পৌঁছে দেয়া, বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া, স্যানিটেশন নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্টি করতে চাচ্ছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।